হে যুবক, জীবনে যদি তোমরা বড় হতে চাও, বাবাকে মাকে সন্তুষ্ট রাখবে। বাবা মা যদি তোমার জন্য হাত তুলে একটু দোয়া করে দেয়, তুমি কামিয়াবি হয়ে যাবে। বাবা জান না, আমার তুমি পেশাব করছো, তোমার মা একটা ছোট্ট খাতা বিছিয়ে ওইটা চেঞ্জ করে আর একটা নতুন খাতা দিছে। আবার পেশাব করছো তুমি, শীত, আবার আর একটা খাতা তোমার মায় দিছে। 5টা খাতার পরে 6 নম্বর খাতা আর নাই। তোমার মায় যাকে বের করে দিচ্ছ, তোমার বিবেক কোথায়? তুমি কবে জানি ধ্বংস হয়ে যাও। তোমার মা শাড়ির আঁচল, আগে তো সালোয়ার কামিজ এত পরতো না মহিলারা, শাড়ি পরতো, শাড়ির আঁচলটা 6 নম্বর খাতা নাই, শাড়ির আঁচলটা তোমার মায় শীতে কাঁপতেছে, আর তোমার জন্য শাড়ির আঁচলটা তোমার পিঠে তোমার মায় বিছিয়ে দিয়েছে। তুমি কি জানো, গত 3 বছর আগের ঘটনা, ছবিটা ভাইরাল হয়েছিল, ঘটনাটা ভাইরাল হয়েছিল। এক যুবক তার মা ঝিয়ের কাজ করে, ঝি বোঝো কিনা, মানুষের বাসায় কাজ করে এই ছেলেটারে বড় করছে, লেখাপড়া শিখাইছে। কিন্তু আল্লাহর শুকর, ছেলেটা আস্তে আস্তে বড় শিক্ষিত হয়েছে। বড় শিক্ষিত হওয়ার কারণে, গরিব হওয়ার সত্ত্বেও একজন বড় লোকের মেয়ে বিবাহ করেছে। শেষ পর্যন্ত মায়ের স্থানটা ছেলের ঘরে হলো না। ছেলে আর ছেলের বউ ছেলের মাকে বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম বুঝো তোমরা? বৃদ্ধাশ্রমে মানে আমরা পালতে পারবো না, টাকার বিনিময়ে এখানে রেখে গেলাম। 3 বছর পরে বা 6 বছর পরে ঈদের দিন সাংবাদিক ইচ্ছা করেই যে মানুষ ঈদের দিন বৃদ্ধাশ্রমে বুড়া বুড়িরা কি করতেছে আমি একটু দেখতে যাই। বৃদ্ধাশ্রমে গেল সাংবাদিক, সম্ভবত সালাউদ্দিন ওনার নাম, সাংবাদিক সালাউদ্দিন, সত্য ঘটনা। সালাউদ্দিন বৃদ্ধাশ্রমে গেল, যায়া এক মুরব্বী, এক বৃদ্ধা মহিলা তার কাছে যায়, বলতেছেন, মা আপনি কতদিন যাবত এখানে? বাজান আমি তো আজকে 6 বছর এখানে। আপনি কেন বৃদ্ধাশ্রমে আসছেন? আমার ছেলেটাকে আমি মানুষের বাসায় কাজ করে করে বাচ্চাটার উচ্চ শিক্ষিত বানিয়েছিলাম, কিন্তু আমার স্থান তার ঘরে হয় নাই। তিনি আমাকে লালন পালন করার জন্য টাকার বিনিময়ে এখানে আমাকে দিয়ে গেছে। বাবা, তা আপনার ছেলে কি আজকে ঈদের দিন আসছিল? আমার ছেলে সময় পায় না, অনেক ব্যস্ত। নাউজুবিল্লাহকে জোরে বলবেন না, আমার ছেলেটা সময় পায় না, এই জন্য আমাকে দেখতে আসতে পারে নাই। বাজান, মহিলাটা যার যার করে কাঁদে। হে যুবক, জীবনে যদি তোমরা বড় হতে চাও, বাবাকে মাকে সন্তুষ্ট রাখবে। বাবা মা যদি তোমার জন্য হাত তুলে একটু দোয়া করে দেয়, তুমি কামিয়াবি হয়ে যাবে। কেমন কামিয়াবি হবে? আজকে তো আমরা ধৈর্য সহ্য করতে পারি না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি কত বড় ওলি আল্লাহ। বাইজিদের বাবা ছিল না, এতিম মানুষ। 5 বছর বয়সে বাইজিদকে তার মা একজন পীরের কাছে দিয়ে আসতেন, হুজুর আপনার মতো না হওয়া পর্যন্ত আমার বাইজিদকে বাড়িতে পাঠাইবেন না। হায় 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 হায়, ছোট্ট মানুষ বাইজিদ। 6 মাস পরে বাইজিদ বলতেছেন, হুজুর ওস্তাদ আমাকে একটু অনুমতি দেন, আমার মায়ের সাথে দেখা করতে যাব। ওস্তাদ পীর সাহেব হুজুর কেবলা বলতেছেন, বাইজিদ তোমার মা তো বলেছে আমার মতো না হওয়া পর্যন্ত তোমাকে ছুটি দেওয়া যাবে না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে কান্দে। কান্দা দেখে ওস্তাদ সহ্য করতে পারে নাই, বলতেছেন, বাবা আজকে একদিনের ভিতরে যদি তুমি 2 থেকে 3 পারা 4 পারা মুখস্থ কইরা দেখাইতে পারো, তাইলে তোমারে ছুটি দেওয়া হবে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো হে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, হাবিবের রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো হে মদিনা। আরশের মেহমান করে
কত মান মোর কাও ও গো মদিনাওয়ালা কর করুণা ও গো মদিনাওয়ালা কর করুণা দিদার দাও গো হে মদিনা দিদার গোশ মদিনা নবীর রাও রিব দেখে মন ভরে না হাবিবের রাও মাশাআল্লাহ ভরে না দিদার দাও গোশ হে মদিনা দিদার দাও শাহে মদিনা জালি মোবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না ও গো রউফিম কাছে দাও না দিদার দাও গো হে মদিনা দিদার দাও গো হে মদিনা পৃথিবীর কতখানে কত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রওজাতে গেলে তার দুঃখ থাকে না রওজা মারহাবা না দিদার দাও গো হে মদিনা দিদার এত গজল শুনতে চায় আচ্ছা পাঁচটা শুনতে চাইছে দুই একটা কইছি আর একটা কই আমি কবে যাব রওজার কিনারে আমি কবে যাব রওজার কিনারে রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে হায় হায় রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব রওজার কিনারে আমি কবে যাব মাশাআল্লাহ কইতে পারছেন আপনারা ওইটা তো ভাইরাল রওজা এইটা ভাইরাল না তো কইতে পারছেন মাশাআল্লাহ রওজা শরীফের সামনে বসে লেখা আলহামদুলিল্লাহ কয় না নবীজির রওজা মোবারক আচ্ছা আচ্ছা নবীজির রওজা শরীফের সামনে বসে গজলটা লেখা আলহামদুলিল্লাহ কয় না আল্লাহর ইবাদত নবীর সুন্নাত বাবা যাও গো পালন করে যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন পাইবা নবীরে হায় হায় যেই দিন কেউ থাকবে না সেই দিন পাইবা বীরে আমি কবে যাব রওজার কিনারে আমি কবে যাব রওজার কিনা অলিউল্লাহ আসতেছে দিন সবাই ভুলবে মোরে
আমাদের সবার আসতেছে দিন, সবাই ভুলবে মোরে। ওই দিন তুমি আইসো গো নবী, দেখতে আমায় কবরে। হায় হায় ওই দিন তুমি আইসো গো নবী, দেখতে আমায় রে। আমি কবে যাব আর কিনারে, আমি কবে যাব রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। হায় হায় রওজার সবাই গিয়ে দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, ওই রব্বুল আলামিন আপনাকে আমাকে আরো জানাইলেন, ওরে দুনিয়ার মানুষ, শুধু তোমাদেরকে রাত্র দেই নাই বিশ্রামের জন্য, দিনও দিছি তোমাদের চাকরি বাকরির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, দিনাতিবাদ করার জন্য, ফসলাদি করার জন্য। সব কিছু আমি আল্লাহ দিলাম, তোমাকে চক্ষু দিলাম, তুমি দেখে দেখে অনেক কিছু চিন্তা করবে। খানার সামনে আসলো, খানার সামনে আসার পরে চোখে যেন কি বলে, চোখে যেন বলতেছে মনে হয় খানাটা গান্দা হতে পারে, খানাটা একটু এদিক সেদিক হতে পারে। চোখ দেখে বলল, এ পাগলা, আমি চোখে তো ফাইনাল ডিসিশন দিতে পারলাম না, তুমি একটা কাজ করো, তোমার নাকের কাছে খানাটা নাও। এই নাক তো কোনো বিজ্ঞানী দেয় নাই, নাক তো কোনো ডাক্তার দেয় নাই, নাক কোনো বিজ্ঞানী দেয় নাই, ডক্টরিয়েট দেয় নাই। যেই আল্লাহ ডক্টরিয়েট বানায়, যেই আল্লাহ আমাদেরকে বিজ্ঞানী বানায়, ওই রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, যদি তোমার চোখে ফাইনাল দিতে না পারে, তাইলে তুমি তোমার নাকের কাছে খানাটা নাও, তোমার নাক বলে দিবে খানাটা গান্দা না ভালো। না কেউ যদি তোমাকে ফাইনাল ডিসিশন দিতে না পারে, তাইলে আর একটা যন্ত্র আমি তোমাদেরকে দিয়েছি, তোমার জিহ্বার কাছে তোমার খানাটা লাগাও, জিহ্বা ফাইনাল ডিসিশন দিয়ে দিবে। কে দিল? কে দিল? আল্লাহ। এই আল্লাহ আমাদের প্রতি গোসা। ঘন ঘন ভূমিকম্পন হচ্ছে, নড়াচড়া করে কিন্তু পড়ে না। অথচ তুরস্কের জমিনে গত কয়েক বছর আগে 13 কত ভূমিকম্পন হলো, বাংলাদেশে কত হয়েছিল একবার। নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই। এই কয়েকদিন আগেও ভূমিকম্পন হলো, হবিগঞ্জ হয়েছে, কয়েকদিন আগেও ভূমিকম্পন হলো, নড়াচড়া করছে কিন্তু আল্লাহর মেহেরবানি পড়ে নেই। এটা আমার বিশ্বাস, আমার অন্তরের একটা বিশ্বাস, যে না পড়ার কারণ হলো এই বাংলাদেশের জমিনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন হয়। কথা বলে না বাবা? এই বাংলার জমিনে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়। এই বাংলার জমিনে লাইলাতুল বারাত পালিত হয়। এই বাংলার জমিনে বড় পিসা হুজুরের স্মরণে ফাতিহা ইয়াজদাহুম হয়। এই বাংলার জমিনে আখারি চাহার সোমবার হয়। এই বাংলার জমিনে লাইলাতুল মেরাজ হয়। এই বাংলার জমিনে লাইলাতুল কদর পালিত হয়। মারহাবা বলেন। ঘন ঘন ভূমিকম্পন হয়, কারণ কি বাবা? এই মাটি, যেই মাটির উপর আপনি বসবাস করেন, যেই মাটির উপর আপনি ফসলাদি করেন,
যেই মাটির মধ্যে আপনি নারিকেল গাছ লাগাইলেন, যেই মাটির উপরে আপনি কলা গাছ লাগাইলেন, যেই মাটির উপরে আপনি কাঁঠাল গাছ লাগাইলেন, মাটি রব্বুল আলামিনকে দেখে বলে, আল্লাহ তুমি আমার একটু অনুমতি দাও, যেই সমস্ত গুনার কাজ তোমার বান্দা বান্দিরা করছে, আল্লাহ আমাকে একটু অনুমতি দাও, আমি তাদেরকে মুহূর্তের মধ্যে আমার পেটের মধ্যে নিয়ে আসি। আমার রব্বুল আলামিন বললেন, মাটিরে অনেক অনেক মহব্বত করি মানুষগুলোর আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু তারা আমাকে ভুলে গেছে, আমাকে তারা ভুলে গেল। কেন ভুলে গেল? হে মাটি, তুমি রাগ করো না, তুমি গোসা হইও না, আমি রব্বুল আলামিন এদেরকে বিচার করতেই পারো, কিন্তু তুমি রাগ করো না। মাটি ডেকে বলে, আমাকে একটু অনুমতি দাও, এদেরকে আমি পাকড়াও করব। মাটি ডেকে বলে, আল্লাহ আমাকে তুমি সৃষ্টি করেছো এদের জন্য। কোরআনুল কারীমের 21 পারার 12 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাম ওয়া বাতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর যত কিছু আছে, নবমণ্ডল এবং ভূমণ্ডল, এর মধ্যে যত কিছু আছে সব কিছু তোমাদের কাজের জন্য লাগিয়ে দিয়েছি। আর একটু জোরে খান না। কাঁঠাল গাছ কাঁঠাল দিল, এত মজার কাঁঠাল, জ্যাক ফল দিল, জাতীয় ফল হইল কাঁঠাল। কাঁঠাল গাছের একটু জিজ্ঞাসা করে দেখবেন, কাঁঠাল গাছ কাঁঠাল খাইতে কেমন, তুমি কোনোদিন খাইছনি? কাঁঠাল ডেকে বলবে, কাঁঠাল গাছ ডেকে বলবে, না না না, আমাকে তো আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন। আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, ভূমণ্ডল এবং নবমণ্ডলের মধ্যে যত কিছু আছে সব কিছুই তো আল্লাহ বলেছেন মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তা আমি তো কাঁঠাল গাছ, আমি জীবনে কোনোদিন কাঁঠাল খাই নাই। কেন খাও নাই? মানুষের জন্য আমি খাই নাই। ও মুসলমান, কেন এত বেঈমান হইলাম আমি? সামান্য যদি একটু শ্বাস প্রশ্বাস, ডাক্তার সাহেব স্টেজ একটু যদি কোন রকম, মাঝে মাঝে তো বলা হয় শ্বাসটা নিতে কষ্ট হইতেছে, কথা বলেন না কেন? শ্বাসটা নিতে কষ্ট হচ্ছে, ফ্রি ভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার যিনি ব্যবস্থা করেছেন তার নামই তো আল্লাহ, ঠিক কিনা রে বাবা? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এটার অর্থ জানেন? যে আল্লাহ তোমার উপর ভরসা করে শুয়ে পড়লাম, তুমি জাগাইলেই জাগবো, আর নাহলে এই ঘুমাই, এক ঘুমে আমার সারা জীবন চলে যাবে, একটা ঘুমেই আমি চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাব, তুমি জাগাইলেই জাগবো। কথা বলেন না কেন? তুমি জাগাইলেই জাগবো, সেই মানুষ কেমনে মাহফিলে না আসে? কথা বলেন না কেন? সেই মানুষ কেমনে মাহফিলে না বসে? যেই মানুষটা একটু পরেই শোয়ার সময় 12টার সময় বলবেন, আল্লাহ আমি শুইলাম তোমার উপর ভরসা করে, তুমি জাগাইলেই জাগবো, তুমি না জাগাইলে চিরদিনের জন্য বিদায় নিয়ে যাব। পদ্মার ইলিশের একটা নাম আছে না? কথা বলেন না? পদ্মার ইলিশ সারা বিশ্বের সমাদৃত একটা জাতীয় মাছ, ন্যাশনাল ফিশ, ইলিশ মাছ। এই ইলিশ মাছটা কোনোদিন পদ্মার ইলিশ খাইল না। আপনার জন্য আমার জন্য পদ্মার ইলিশ পদ্মায় উজাড় করে দিল। আম্রপালি, ল্যাংড়া আম সহ কোনোদিন ল্যাংড়া আমের গাছে আম খাইল না।
আমরুপালি গাছে আম খাইল না, শুধু আপনার জন্য আমার জন্য রব্বুল আলামিন আমরুপালি সৃষ্টি করলো বাজানরে আমার। কিন্তু আমরা বেঈমান হয়ে গেলাম, আমরা অকৃতজ্ঞ হয়ে গেলাম। এই অকৃতজ্ঞ হওয়ার কারণে রব্বুল আলামিন 13 পারায় বললেন, লা ইন শাকারতুম, তোমরা নিয়ামতের শুকর আদায় করো, যদি নিয়ামতের শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, এই নিয়ামত রব্বুল আলামিন আরো বাড়ায়া দেব। আর ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অস্বীকারী হয়ে যাও, তাইলে ইন্না আযাবি লাশাদীদ, তোমাদেরকে কঠিন আযাবে আমি আল্লাহ গ্রেফতার করব। আব্বা জান্নারে আমার যে আল্লাহ এত কিছু দেওয়ার পরে যখন আমরা বেঈমান হয়ে গেলাম, আমাদের জন্য আল্লাহ বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, তোদের জন্য কি এই মাটিটারে বিছানা বানাইনি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা একটা দুঃখনীয় কথা না? আমি কি তোদের জন্য এই মাটিটারে বিছানা বানাইনি? এরপরে মাটি যখন সৃষ্টি করলো রব্বুল আলামিন, সৃষ্টি করার পরে মাটির মধ্যে কম্পন শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে মাটি কাঁপতেছে। ফেরেশতারা ডেকে বলল, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওগো আল্লাহ, আমার ওগো আল্লাহ, মাটি সৃষ্টি করেছো তুমি আমাকে, আমি এখন কম্পন শুরু হয়েছে। ফেরেশতারা ডেকে বলল, আল্লাহ, এরা যেহেতু কাঁপাকাঁপি শুরু করেছে, তুমি সৃষ্টি করেছো, কিন্তু আমাদের একটা প্রশ্ন। কি প্রশ্ন তোমাদের? আমাদের প্রশ্ন হলো, বানাইলাই যেহেতু, তাইলে কাঁপাকাঁপি কেন করাচ্ছ? আমার আল্লাহ বললেন, মাটি আমার ভয়ে কাঁপতেছে। জিবরাইল সহ অনেক ফেরেশতা মাটিকে ডেকে বলল, মাটি রে, তুমি সৃষ্টি হয়েছ, কিন্তু তুমি তো কারো উপকার করতে পারবে না। মানুষ তোমার উপর হাঁটবে, হেলে ধুলে পড়ে যাবে, তোমার ভিতরে মাটির ভিতরে দোকান করতে পারবে না, এই মাটির মধ্যে বাড়ি করতে পারবে না, মাটির মধ্যে ঘর করতে পারবে না। তুমি যেহেতু কাঁপাকাঁপি শুরু করেছ, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পৃথিবীর আনাসে কানাসে ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ পাহাড় সৃষ্টি করলেন প্যারাক বানানোর জন্য। সুবহানাল্লাহ। আপনার জন্য, আমার জন্য। মাটিটা যদি এইভাবে কাঁপতো, তাহলে আপনি বিশ্রাম নিতে পারতেন? বলেন, পারতেন? এই দোকান করতে পারতেন? এই জন্য আল্লাহ মানুষকে মায়া করে আল্লাহ কাজ করলেন কি, অল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আনাচে কানাচে 6010টা পাহাড় সৃষ্টি করলেন। কয়টা? বিজ্ঞান বলছে 6010টা পাহাড় পৃথিবীর জমিন আল্লাহ সৃষ্টি করলেন। কেন? প্যারাক বুঝে না? প্যারাক ওই যে হাতুড়ি দিয়া, হ্যাঁ, প্যারাকই তো পারে নাকি বলে? প্যারাকই বলে। প্যারাক বানাইলাম জমিনের উপরে, যখন সারা বিশ্বে যখন আমি আল্লাহ পাহাড় সৃষ্টি করলাম, জমিনের কম্পন বন্ধ হয়ে গেল, জমিন এখন আর কাঁপে না। ফেরেশতারা ডেকে বলল, আল্লাহ, বুঝতে পেরেছি তোমার জমিনের চেয়ে পাহাড়ের শক্তি বেশি। যখন জমিন কম্পন শুরু হলো, জমিন কাঁপতে কাঁপতে যখন লজ্জা পাইতে শুরু করলো, জমিন যাতে না কাঁপে এই জন্য তুমি জমিনের উপর পাহাড় সৃষ্টি করেছ। আমরা বুঝতে পেরেছি তোমার জমিনের থেকে পাহাড়ের শক্তি বেশি। আল্লাহ, জানতে চাই এই পাহাড়ের চেয়ে আরো শক্তিশালী কোনো জিনিস তুমি তৈরি করেছ নি? রব্বুল আলামিন বললেন, হ্যাঁ করেছি। কি? সেটা হলো লোহা। পাহাড় যত শক্তিশালী হোক না কেন, লোহা দিয়া পাহাড় কুচি কুচি করে কেটে রেল লাইন বানানো যায়। আপনাদের ঢাকার থেকে যখন আমরা সিলেটের দিকে আসি, দেখি তো যে পাহাড়ের ভিতর দিয়া রেল লাইন। এটা কেন? পাহাড় কাইটা রেল লাইনের রাস্তা বানিয়েছে। কাটছে কি? লোহায় না? কথা বলে না। আমার কথা বুঝেন না আপনারা? তাহলে একটু হ্যাঁ করা লাগবে তো। আমার কিন্তু আজকে স্বাস্থ্য অত সুন্দর না, তাও কথাটা কই নেই আমি এখনো।
কিন্তু ও দেখছে যে ছেলেটা আমাকে দাও, চৌধুরী বাড়ির ছেলেটা আমাকে মহব্বত করে দাওয়াত, আমি দাওয়াত নিতে চাইছিলাম না, শেষ পর্যন্ত এক হিসাবে জোর করি আমাকে দাওয়াত দিয়ে আসছে। কিন্তু গতকালকে আমি স্টেজে অসুস্থ হয়ে গেছিলাম, গত রাত্রে, এই রাত্রের আগে মানে গতকাল স্টেজের মধ্যে অসুস্থ হয়ে আমি স্টেজ থেকে নামছি। ওদের বাসায় আইসাও সাথে সাথে শুয়ে পড়ছি, ও জিজ্ঞাসা করলে পাবেন, আমি সাথে সাথে শুয়ে পড়ছি। এবার এই ওষুধ খাইয়া স্টেজে আসলাম। কথা আজকে ভাজমতো বলতে পারবো কিনা জানি না, যদি আল্লাহ বলায় আমিন বলে। ফেরেশতারা ডেকে বলল, আল্লাহ তুমি জমিন সৃষ্টি করার পরে জমিন কাঁপতে শুরু করলো, এরপরে তুমি জমিনের উপর পাহাড় সৃষ্টি করেছ, ওয়াল জিবালা আওতাদা, পাহাড় সৃষ্টি করছো জমিনের মধ্যে প্যারাক বানানোর জন্য। তুমি যখন প্যারাক বানাইলা জমিনের কম্পন বন্ধ হয়ে গেল, বোঝা গেল তোমার জমিনের থেকে পাহাড়ের শক্তি বেশি। পাহাড়ের থেকে বেশি শক্তিশালী কোনো জিনিস আল্লাহ তুমি বানাইছো নি? রব্বুল আলামিনকে হ্যাঁ, পাহাড়ের সে শক্তিশালী হই না আমার লোহা, এই লোহা দিয়া পাহাড় কেটে কেটে একবার অন্যরকম বানিয়ে ফেলানো যায়। ফেরেশতারা ডেকে বলল, আল্লাহ তাআলা আর একটু জানতে মনে চায়। কি জানতে মনে চায়? তোমার মিশকাত শরীফে হাদিসটা আসছে, জমিনের চেয়ে তুমি পাহাড়ের শক্তি বেশি দেখাইছো, পাহাড়ের চেয়ে লোহার শক্তি বেশি দেখাইছ, লোহার চেয়ে আরো শক্তিশালী কোন জিনিস তুমি আল্লাহ তৈরি করছো নি? রব্বুল আলামিন কয় করছি তো। কয় সেটা কি? কয় সেটা হইল আগুন। সেটা কি? আগুন। লোহা যত শক্তিশালী শক্ত হোক না কেন, কামারের দোকানে গেলেই তো দেখতে পারি আমরা, কামারের দোকান বোঝো তো না? কামারের দোকানে গেলেই তো বুঝি, লোহাটারে জ্বালাইতে 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 লোহাটা এমন হয়ে যায় শেষ পর্যন্ত হাতুড়ি দিয়ে পিটায়া লোহাটারে সুতার মতো তো চিকন করা যায়, যায় না বাবা? কাস্তে যে বানায়, কাঁচি যে বানায়, কত চিকন করে বানায় ফেলায় কাঁচিটা, অথচ লোহাটা কিন্তু কিছুক্ষণ আগে মোটা ছিল। এটারে জ্বালাইতে জ্বালাইতে লোহাটা শেষ পর্যন্ত কাঁচির মতো চিকন পর্যন্ত হয়ে যায়। এত শক্তিশালী আগুন, ওই আগুন দিয়া লোহা গলায়া ফেলায়। এখন ফেরেশতারা বলে, আল্লাহ আরো জানতে চাই। কি জানতে চাও? কয় জমিনের থেকে তুমি পাহাড়ের শক্তি বেশি দেখাইছ, পাহাড়ের থেকে তুমি লোহার শক্তি বেশি দেখাইছ, লোহার চেয়ে আগুনের শক্তি বেশি দেখাইছ, আগুনের থেকে আরো কোন শক্তিশালী জিনিস তুমি আল্লাহ বানাইছো নি? রব্বুল আলামিনকে হ্যাঁ তা তো বানাইছি। কয় কি? কয় আগুনের থেকে পানির শক্তি আরো বেশি। আগুন যত শক্তিশালী হোক না কেন, আমার পানি দেখলে আগুনে ভয় পেয়ে যায়, একবারে আগুন ঠান্ডা হয়ে যায়। ফেরেশতারা বলে, তাই না আরো জানতে চাই, আগুনের চেয়ে পানির শক্তি বেশি দেখাইছ, পানির থেকে আরো শক্তিশালী কোন জিনিস তুমি আল্লাহ বানাইছ নি? আমার আল্লাহকে হ্যাঁ বানাইছি। কয় সেটা কি? কয় সেইটা হইল বাতাস। আমি যদি বাতাসকে হুকুম করি, বাতাসের অলিপুরের পুরা প্রাণ কোম্পানির পুরা সব কিছু, এই কড়াই কলা নাকি পুরাই কলা সহ সমস্ত জমিন উড়ায়া এক জায়গার থেকে তুমি আর এক জায়গায় নিয়ে যাও। এই হবিগঞ্জের কড়াইতলা গ্রাম, কড়াইতলা পুরাই কলা বাজার, হবিগঞ্জের প্রাণ কোম্পানির সমস্ত জায়গা উড়াইয়া তুমি ঢাকায় নিয়ে ফেলাও। আমার বাতাসের সেই ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর সাহেব, নারায়ে তাকবীর। আমি একটা উদাহরণ দেই, মুরব্বীরা বলতে পারবে, আপনারা বলতে পারবেন না, যুবকরা বলতে পারবেন না। মানিকগঞ্জ সাটুরিয়া একটা থানা আছে, মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানা। ওই সাটুরিয়া থানায় একবার ঘূর্ণিঝড় হয়েছিল। আবার আপনাদের পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়া যে কারাগারটার পাশের এলাকা গত কয়েক বছর আগে
ঘূর্ণিঝড় হয়েছিল, আমি তেরান দিতে গেছিলাম একটু সামান্য, তেরান দিতে যাইয়া দেখতেছি যে গাছের গলা থেকে ছিঁড়ে, কেউ কাটে নাই, কারো কাটা লাগে নাই, বাতাসের এত ক্ষমতা দিয়েছেন আল্লাহ, সেই বাতাসে গাছের আগা ছিঁড়ে নিয়ে গেল, গাছের মাথা ছিঁড়ে নিয়ে গেল। মানিকগঞ্জ সাটুরিয়া থানায় যখন ঘূর্ণিঝড় হলো, 300 ফুট নিচে কল গাড়া হলো, পানির কল, পানি চাপ কলের পানির কল 300 ফুট নিচে গাড়া হলো। 300 ফুট নিচে থেকে পানির কল সহ পাইপ সহ বাতাসে উঠায়া সাটুরিয়ার কলের পাইপ উড়ায়া নিয়ে গেল আর একটা থানায়। বাতাসের এত ক্ষমতা, কথায় কথা মনে হয়ে যায়। আল্লাহ কামিয়াবি দান করুন, আল্লাহ কামিয়াবি দান করুন। আব্বা জানলারে আমার মাশাআল্লাহ পরিবেশ সুন্দর আছে, মানুষ কম বেশি এটা কথা। তবে বাজার, আমি তো আশ্চর্যই হয়েছি, মাহফিল্লা কিন্তু একটা বাজারে না, এখানে তো অনেক লোকের সমাগম হওয়ার কথা। বাজার যেহেতু আস্তে আস্তে মানুষ আসতেছে, প্যান্ডেল প্রায় ভরার কাছাকাছি, কিন্তু আমি আসার আগেই তো এটা বইরা থাকার কথা ছিল, কিন্তু ভরে নাই। কেন ভরে নাই জানেন? আমরা গুনাহ করতে 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 আমাদের কলবটা, আমাদের অন্তরটা এত কঠিন হয়ে গেছে, আমরা মনে করতেছি আমাদের কোনোদিনই মরণ হবে না। কথা বলেন? আচ্ছা, এই শীতের দিনে কি আপনাদের দেশে মানুষ মারা যায়? আমাদের দেশে মারা যায়, এদিকে মারা যায়? আচ্ছা, খালি কি মুরব্বীরাই মারা যায় না যুবকরাও মারা যায়? যুবকরা মারা যায়। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কিন্তু মরণের কোনো সিরিয়াল নাই। মরণের সিরিয়াল বড় যে হায়ও থাইকা যাইতে পারে, আবার যিনি পিচ্ছি তারও আল্লাহ নিয়ে যাইতে পারে না বাবা? এখন ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি জমিনের থেকে পাহাড়ের শক্তি বেশি দেখাইছ, পাহাড়ের চেয়ে লোহার শক্তি বেশি দেখাইছ, লোহার থেকে আগুনের শক্তি বেশি দেখাইছ, আগুনের থেকে পানির শক্তি বেশি দেখাইছ। এখন লাস্টে বললাম তোমার সব কিছু থেকে বাতাসের শক্তি বেশি। বাতাসে হুকুম দিলে এক জায়গার জমিন আর এক জায়গায় উড়ায় নিয়ে যাইতে পারে। জানতে চাই বাতাসের চেয়েও বেশি শক্তিশালী কোন জিনিস তুমি আল্লাহ তৈরি করছনি? মজার কথা আসছে এখন। আমার আল্লাহ বাতাস বলো, পানি বলো, আগুন বলো, মাটি বলো, পানি বলো, লোহা বলো, সব কিছু যদি তোমরা একসাথ করো, বাতাস সহ সব শক্তি যদি একসাথ হয়ে যায়, তারপরেও আমি যাদেরকে বন্ধু বানিয়েছি, আমি যাদেরকে দোস্ত বানিয়েছি, আমি যাদেরকে আমার কাছাকাছি রাখছি, আমি যাদেরকে আমার বড় বড় ওলি আল্লাহ বানিয়েছি, এদের দুয়ার পাওয়ার, সুবহানাল্লাহ জোরে কয়, এদের দুয়ার পাওয়ার জমিন বলো, পাহাড় বলো, লোহা বলো, আগুন বলো, পানি বলো, বাতাস বলো, সব কিছুর থেকে আমার ওলি আল্লাহদের দোয়ার পাওয়ার বেশি। সুবহানাল্লাহ জোরে বলো। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আসছে, একটু আগে ওর নাম জানি কি, যে দাওয়াত দিয়েছে ছেলেটা, উজ্জ্বল, বলতেছেন বাবা আমার একটু দোয়া করে যান, আপনার বৌমাদেরকে একটু দোয়া করে যান। আমি কি কেন, কি দোয়া চাও? বলতেছেন আল্লাহ যেন একটা ওলি আল্লাহ সন্তান ভিক্ষা দেয়। আমিন বলেন। আমি একটু সাহস দিচ্ছি, আমার বাড়িতে যখন দাওয়াত দিতে গেছে তখনই, যে টেনশন করো না, আমারও তো 12 বছর পরে আল্লাহ, আমার কিন্তু 12 বছর পরে আল্লাহ সন্তান দিয়েছে, 12 বছর আমার কোনো সন্তান ছিল না, ওকে আমি সাহস দিয়েছি।
আজকে সামান্য কিছু ওর কাছে আমি রেখে গেছি, নিয়ম মতো চলতে হবে। কমপক্ষে 6টা মাস স্বামী স্ত্রী তাহাজ্জুদ পড়তে হবে। এটা তোমাকে আমি একটা ঔষধ দিয়ে গেলাম, এটা কিন্তু একটা ঔষধ। তাহাজ্জুদের নামাজ স্বামী স্ত্রী 6 মাস পড়ো। আল্লাহ যদি ভালো খবর শোনে সঙ্গে সঙ্গে আমাকে জানাইবা, আল্লাহ যেন কবুল করে। সকলে আমিন বলি। আজকে থেকেই তোমরা তাহাজ্জুদ পড়া শুরু করবা, স্বামী স্ত্রী দুজনে। তাহাজ্জুদের সময়ের দোয়া আল্লাহ ফিরাবেন না, এটা আল্লাহ ওয়াদা করেছেন। মারহাবা বলেন। আল্লাহ দিতে পারে না? আল্লাহ দিতে পারে না? বড় বিশ্বাস হুজুরের কথা আমরা সকলেই জানি। কেমন জানি একটা মহিলার 6টা সন্তান, কন্যা সন্তান আল্লাহ দিয়েছেন। এটা পুরান একটা ওয়াজ। এখন আমার মনে হলো তুচ্ছতা উজ্জ্বল কোথায় রে? তুচ্ছতা ছিল করবা না বাবা, খবরদার। তুচ্ছতা ছিল কেন করবা না তাও বলি। বোয়ালি কলন্দার রহমতুল্লাহি আলাইহি, এই পাগলা আল্লাহর একজন মহান ওলি। এই পাগলাটা নিয়ত করেছিলেন আমি পীরের কাছে বায়াত হব। পীরের কাছে বায়াত হওয়ার পরে পীরের খানকা শরীফের কাছেই একটা ছোট্টখাট্ট নদীর মধ্যে তিনি নেমে গেলেন। তার পীরের কাছে অনুমতি চাইলেন, বাজান আমি অনুমতি চাই, আমি এই পানির থেকে উঠবো না। কেন উঠবে না? যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে না বলবেন যে আমি তোমার প্রতি সন্তুষ্ট, ততদিন পর্যন্ত আমি পানির থেকে উঠবো না। নেমে গেলেন পানিতে। উজ্জ্বল, খুব মনে রাখবে কথাগুলো, খুব মনোযোগ দিয়ে শোনো। তো বোয়ালি কলন্দ রহমতুল্লাহ আলাইহি 12 বছর হয়ে গেল, নদীর মাছ তার পায়ের গোশতগুলি খেয়ে ফেলেছে, কিন্তু তিনি নদীর মাছকে নিষেধ করলো না। 12 বছর পরে আল্লাহ বলতেছেন, বোয়ালি বোয়ালি কলন্দার পানি থেকে উঠো। তা কে আপনি? আমি তোমার প্রভু, আমি আল্লাহ। বলতেছেন আপনি উঠাইলে আমি উঠবো, নাইলে আমি নিজে উঠবো না। একটু পরে এক মুরব্বী আইসা বোয়ালি কলন্দার রহমতুল্লাহি আলাইহিকে কুলে নিয়ে উঠাইলেন, জমিনের মধ্যে রাখলেন। বোয়ালি বলতেছেন, হুজুর ও গো মুরব্বী, আপনি কে? আমার সাধনা কেন আপনি শেষ করে দিলেন? বলতেছেন তুমি কষ্ট নিও না, আমি হইলাম আলী করমুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হোসেইনের বাবা। আমি তোমাকে উঠায় দিয়ে গেলাম। বউ মানে সুগন্ধ, আলী মানে হযরত আলী। যেই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানির থেকে 12 বছর পরে পানির থেকে উঠায়া জমিনের মধ্যে রাখলেন। আগে ছিল নাম কলন্দার, কিন্তু যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কুলে নিলেন, তখন হয়ে গেল বউ আলী কলন্দার, মানে সুগন্ধি আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কুলে নিয়ে জমিনের মধ্যে রাখলেন, তার শরীরটা ঘেরান শুরু হয়ে গেল। ওই দিন থেকে বউ মানে সুগন্ধ, মারহাবা হয় না? বউ মানে সুগন্ধ, আলী মানে হযরত আলী। ওই দিন থেকে তার নামের সাথে সংযুক্ত হলো সুগন্ধি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ হয় না? ওই পাগলার দরবারে উজ্জ্বল শোনো, ওই পাগলা ওলি আল্লাহর দরবারের সামনে দিয়া এক মহিলা দই বিক্রি করতে করতে যায়। হুজুরের খানকা শরীফের সামনে গিয়া কয়, দই লইবেননি? দই বোঝেন তো না? দই লইবেননি? দই। আল্লাহর ওলি বোয়ালি কলন্দার কয়, তাল হেনা এদার আও, কি বিক্রি করো তুমি? কয় আমি দই বিক্রি করি। কয় দাম কত? কয় 1 টাকা। 1 টাকা দিয়া দই বিক্রি করা হলো। একটু পরে বোয়ালি কলন্দার কয়, মা আমি দই রাখবো না, দই নিয়ে যাও। আবার টাকাও ফেরত নিলেন না। মহিলা মহা খুশি, তুমি আর এক জায়গায়
পুরাই কলা যায় আমি এই দই আর 1 টাকা বেচবো। অলিপুর বেচছে 1 টাকায়, কিন্তু হুজুরের দইও রাখে নাই, টাকাও ফেরত নেয় নাই। কিন্তু এই মহিলা আবার পুরাই কলা বাজারে আইসা ডাক্তার সাহেবের কাছে কয় দই কিনবেন নি? ডাক্তার কত? কয় 1 টাকা। ওখানে অলিপুর পাইছে 1 টাকা, পুরাই কলা পাইছে 1 টাকা, হইল কয় টাকা? জীবনে কোনোদিন এই দই তিনি 2 টাকা বিক্রি করতে পারেন নাই। খুব খুশি মহিলা। তাহলে একটা লোভ জমছে। পরের দিনও হুজুরের খানকার সামনে দিয়া পুরাই কলা হুজুরের খানকা, কথার কথা পুরাই কলা হুজুরের খানকার সামনে এসে দই লইবেন নি? দই হুজুরে কয় তাল হেনা মানে এখানে আস। কত টাকা? কয় হুজুর 1 টাকা। কিনছেন? কয়েক মিনিট পরে কয় মা দই নিয়ে যাও, টাকাও ফেরত দিতে হবে না। আবার পুরাই কলা চৌধুরী বাড়ির এক চৌধুরীর কাছে 1 টাকায় বিক্রি করলেন, আবার আজকেও 2 টাকা হয়ে গেল। সারা জীবন 1 টাকা বেচছে 1 কেজি, আজকে 1 কেজি 2 টাকা বিক্রি করতেছেন। হায় হায়, মনে বড় আনন্দ। অনেক দিন হয়ে গেল, হঠাৎ করে একদিন 1 মাস 2 মাস বা 3 মাস 4 মাস পরে প্রতিদিন এই ঘটনা ঘটে। একদিন স্বামীরে ডাইকা বলল, স্বামীরে উজ্জ্বল ভালো কইরা শোনো, স্বামী রে, ভালো একজন কাস্টমার আমি পেয়েছি। কয় কেমন? কয় দই কিনে দই ফেরত দেয়, টাকাও ফেরত নেয় না। এই দই আমি আবার অলিপুর যায় বিক্রি করি, আমার প্রতিদিন 2 টাকা হয়, 2 রিয়াল হয়, 2 রুপিয়া হয়। কয় তাই নাকি? বলে হ্যাঁ, আজকে 3-4 মাস যাবত এইরকম ভাবেই চলছে। আমার দই কিনে হুজুরে কিনে আবার ফেরত দিয়ে দেয়, টাকাও ফেরত নেয় না। এই দইটা আমি আবার আর এক জায়গায় আমি বিক্রি করে আর 1 টাকা পাই। তাই স্বামী কয় তাইলে মনে হয় লোকটা বড় একজন আল্লাহর ওলি, বড় একজন আল্লাহর ওলি। তুমি যাই আগামীকাল আর দই বেচতে যাও না, আগামীকাল যায় তারে বইল আমাকে যেন আল্লাহর কাছে চাইয়া একটা সন্তান যেন আল্লাহর কাছ থেকে পাশ করাইয়া দেয়। তো মহিলা আজকে আর দই বিক্রি করতে যায় নাই, আজকে হুজুরের খানকা শরীফের সামনে যায় কাঁদতেছে। হুজুর কয় তোমার দই কই? আজকে দই বিক্রি করতে আসি নাই, আমাদের আজকে 8-10 বছর বিবাহ হয়েছে, আল্লাহ কোনো সন্তান দেয় নাই। হুজুর আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করতেন। তো বোয়ালি কলন্দার রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, কোন বোয়ালি? আশ্চর্য হবেন, এই ফরিদুদ্দিন গঞ্জে শখর মানে চিনির ভান্ডার। এই চিনির ভান্ডার হুজুরে পীর খুঁজতেছে কোন পীরের কাছে বায়াত হব। তো হঠাৎ করে আপনাদের দিকে নদীর নাম কি? সুতাং নদীর কিনারে যায়া দেখতেছেন মানুষ বলছে, হুজুর ওই যে চৌধুরী বাড়ির কিনারে একজন পীর আছে, খুব ভালো বড় একজন ওলি আল্লাহ, ওনার কাছে আপনি বায়াত হইতে পারেন। কিন্তু এখন সুতাং নদী, এই সুতাং নদীর মধ্যে অনেক পানি, পার হওয়ার কোনো খেয়া নৌকাও নেই, কোনো সাঁকও নেই, পুলও নেই, কেমনে যাইব? তাই ফরিদুদ্দিনগঞ্জের শখর রহমতুল্লাহ আলাইহি তিনি পকেট থেকে একটা কাগজ বের করলেন, কাগজ বের করে কাগজটাকে বলতেছেন, একটা কাগজের নৌকা, আমরা কাগজের নৌকা ছোটোকালে বানাইতাম, মনে আছে আপনাদের? কাগজের নৌকাটা বানায়া ওই ফরিদুদ্দিনগঞ্জের শখর কয়, কাগজের নৌকা আমি বসতে যতটুকু জায়গা লাগে তুমি অতটুকু হয়ে যাও। অতটুকু হয়ে গেল কাগজের নৌকা। হওয়ার পরে ফরিদুদ্দিনগঞ্জের শখর রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, এই পানি আমার সাথে কিন্তু আল্লাহর সাথে চুক্তি হয়েছে, আমার এই কাগজের নৌকা তুমি ভিজাইতে পারবা না, খবরদার। আল্লাহর সাথে কিন্তু আমার কথাবার্তা সব ফাইনাল হয়েছে। পানির মধ্যে নৌকাটা দিলেন, নৌকা দিয়ে পীরের বাড়ি যাবেন, পীরের কাছে বায়াত হওয়ার জন্য উনি নৌকার মধ্যে চড়ছেন। নৌকারে ডেকে বললেন, এই কাগজের নৌকা তোমাকে আমি ডেকে বলছি, ইঞ্জিন নাই, বৈঠাও নাই, যাও সোজাসুজি ওই যে ওনার কাছে আমি বায়াত হব, ওনার বাড়ি, ওনার খানকা শরীফের সোজাসুজি তুমি চলে যাও। নৌকা চলা শুরু হলো। বোয়ালি কলন্দার, যার কথা একটু আগে বলছিলাম, উনি দেখতেছেন কোন পাগল
কাগজের নৌকা দিয়া, কাগজের নৌকা দিয়ে কি মানুষ যাওয়া যায়? কাগজের নৌকা দিয়ে আমার বাড়িতে আসতেছেন। বোয়ালি কলন্দার আল্লাহর কাছে কি বললেন? এখন কাগজের নৌকা চরকির মতো ঘুরতেছে। হায় হায়, এখন এদিকেও যায় না সেদিকেও যায় না, কাগজের নৌকা শুধু ঘুরে আর ঘুরে 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 আর ঘুরে। বোয়ালি কলন্দার হাসতেছে। আর ফরিদউদ্দিনগঞ্জের সকল রহমতুল্লাহ আলাইহি তিনি হঠাৎ করে তাকায় দেখতেছেন, তিনি যার কাছে বায়াত হবেন, ওই বায়াত হওয়ার মানে পীরটা ওনার দিকে তাকায় তাকায় হাসতেছে। তো উনি বলতেছেন, বুঝছি এটা তাহলে আপনিই করছেন। মনে মনে বলতেছে, ঠিক আছে, আপনি যেহেতু জানালার ফাঁক দিয়ে তাকাইছেন, জানালা দিয়ে আপনি মাথা বের করছেন, উনি আল্লাহর কাছে কি দোয়া করছে। এখন বোয়ালি কলন্দারের মাথার দুই পাশ দিয়া দুইটা শিং বেরিয়েছে। এখন আর জানালা থেকে মাথা ভিতরে নিতে পারে না, মাথা ভিতরে যায় না। বোয়ালি কলন্দার অনেক দোয়া করতেছেন, কিন্তু মাথা ভিতরে যায় না। ফরিদউদ্দিনগঞ্জের শহর সুতান নদীর মধ্যে চরকির মতো ঘুরতেছে, নৌকাও সামনে যায় না। বোয়ালি কলন্দার কয়, আমার নৌকা ততক্ষণ পর্যন্ত না থামবে, ততক্ষণ পর্যন্ত তোমার শিংও বন্ধ হবে না। দুই ওলি আল্লাহ কেরামত দেখে যুদ্ধ লেগে, কেরামতের মাধ্যমে যুদ্ধ লেগে গেল। ফরিদউদ্দিনগঞ্জে শহর তিনি ঘুরতেছেন কাগজের নৌকা দিয়া। বোয়ালি কলন্দারের দুই পাশ দিয়া দুইটা শিং বের হয়ে গেল। তিনি এখন তার জানালা দিয়া শিং, এত বড় শিং, জানালা দিয়া তার মাথাটা ভিতরে নিতে পারে না। অনেকক্ষণ পর্যন্ত এইরকম কাজ কারবার জন্য এখন বোয়ালি কলন্দার রহমতুল্লাহি আলাইহি তিনি মোটামুটি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চেয়ে তিনি তার নৌকা যাতে আর চরকির মতো না ঘুরে, এই জন্য তিনি একটা আল্লাহর কাছে আবার আর একটা আরজি করলেন। এখন ফরিদউদ্দিনগঞ্জ শহর মুস্কি হাসি দিয়া কয়, ঠিক আছে, আমাকেই তুমি জিতে দিছো, তুমি হেরে গেছো, ঠিক আছে, আমিও তোমার শিং এটা চলে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম। সেই বোয়ালি কলন্দার রহমতুল্লাহ আলাইহি মহিলাকে বললেন, তোমাদের পুরাইকলা এলাকায়, তোমাদের অলিপুর এলাকায়, তোমাদের শায়েস্তাগঞ্জ এলাকায় আরো মহিলা কি আছে যাদের বাচ্চা হয় না? হ্যাঁ আছে তো হুজুর, আছে তো। কয় তাইলে আজকে আর এখানে থাইকো না, যতগুলা মহিলার বাচ্চা হয় না সমস্ত মহিলাদেরকে আমার কাছে কালকে নিয়ে আসবে। তাই মহিলা দাওয়াত দিছেন। মহিলা জানে পুরাইকলা এলাকায়, অলিপুর এলাকায় কত মানুষের বাচ্চা হয় না। এই বাচ্চা না হওয়া মানুষগুলোর কাছে দাওয়াত দিলেন যে বোয়ালি কলন্দার রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে দাওয়াত করেছেন, তার কাছে যাওয়ার জন্য তিনি একটা চিকিৎসা দিবেন, তিনি একটা পথ্য দিবেন, আমাদেরকে ঔষধ দিবেন। তাই সব মহিলারা যাদের যাদের বাচ্চা হয় না তাদেরকে নিয়ে ওই মহিলা বোয়ালি কলন্দার রহমতুল্লাহি আলাইহির দরবারে হাজির হলো। হুজুরে পুরাইকলা বাজার থেকে একটা পান আনাইলেন। পান 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 বোঝেন তো না? একটা পান আনাইলেন। পান আইলেন বোয়ালি কলন্দার রহমতুল্লাহি আলাইহি পানটারে ছোট্ট ছোট্ট করে ছিটতেছেন। ছিঁড়ে অল্প অল্প করে সবাইকে বললেন, এই পান, এই টুকরাটা তোমরা বিশ্বাস করে খেয়ে ফেলো। আল্লাহ দয়া করলে 10 মাস 10 দিন পরে আল্লাহ বাচ্চা দিনে আমার কাছে বাচ্চা, আমার নাতিগুলার নিয়ে আসবা। আর এটাও বলে দিলাম, তোমরা যারা যারা এই পান খেয়েছো, পান খাইবা, অবশ্যই প্রত্যেকের আল্লাহ একটা ছেলে সন্তান ওলি আল্লাহ দান করবেন। তোমাদের কারোই এইবার অন্তত কারো মেয়ে হবে না। সুবহানাল্লাহ। এখন পণ্ডিত তো সব জায়গায় কম বেশি থাকে না। পণ্ডিত বোঝেন, চালাক মানুষ, এরকম কিছু চালাক আছে না? চালাক কিন্তু ভালো চালাক হওয়া ভালো, ফালতু চালাক হওয়া ভালো না। কথা ঠিক কিনা? তো এক মহিলা কাই আর কোনো কাম নাই, পান খাওয়ায়া বাচ্চা হয়ে লেবে। এই মহিলা পান খায় নাই। সব মহিলারা বিশ্বাস করে পান খেয়েছে, কিন্তু এই মহিলাটা খায় নাই। 10 মাস 10 দিন পরে আল্লাহর মেহেরবানি প্রত্যেকের একটা কল্লা ছেলে সন্তান আল্লাহ দান করেছেন।
ছেলে নিয়ে হুজুরের দরবারে মহিলাও আসছে, সবাই হুজুরের কাছে নাতির জন্য ফু নেয়। বাজান, আপনি ছোট্ট পান খাওয়ার বরকতে আল্লাহ আমাকে সন্তান দান করেছেন, আপনি একটু বোসা দিয়া দেন, আপনি একটু ফু দিয়া দেন। হুজুর ফু দিতেছেন, হঠাৎ করে দেখতেছেন পুরাই কোলা রাস্তার কিনারে এক মহিলা কাঁদতেছেন, অনেক কান্না কাঁদতেছেন। মহিলারে ডাক দিয়া বললেন, মা 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 মা, তুমি কাঁদছো কেন? হুজুর, আমার বাচ্চা হয় নাই। তোমার বাচ্চা হয়নি, তুমি কি পান খেয়েছিলা? মহিলা কিন্তু পান খায় নাই। তুমি এই কথা কয় না আব্বা বাবা, কথা কয় না বাবা বাবা না বলো, আব্বা জানদারে আমার, তুমি কি পান খাও নাই? হুজুর, আমি পান খাই নাই। পান কোথায় রাখছো? আপনার খানকা শরীফের কিনারে একটা পাথরের নিচে পানটা রাইখ, আমার একটু বিশ্বাস হয় নাই, এই জন্য আমি খাইও নাই হুজুর, আমি চলে গেছি। দৌড় মারো, পাথরের কাছে চলে যাও। পাথরের কাছে যায় হুজুর কি করব? যেই জায়গায় পানির টুকরাটা রেখেছো ওই পাথরের কাছে যাও, পাথরটা উল্টায় দেখো, তোমার জন্য হয়তো আল্লাহ বড় কোনো নিয়ামত রেখেছে। মহিলা দৌড় দিয়ে গেছে, দৌড় দিয়ে গেছে, দৌড় দিয়ে পাথরের কাছে গেলেন। পাথরটা উল্টায় দেখতেছেন, পাথরের নিচে একটা নুরানি চেহারা ছেলে বাচ্চা আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবতেছে। সুবহানাল্লাহকে জোরে বলবেন না? আর একটু জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। শুধু কি তাই? বড় পিসাব পানিটা মহব্বত করে সিরাজের কাছ থেকে পরামর্শ নিও, এটা নিয়ম আছে খাওয়া, কেমনে খাইতে হবে। স্বামী স্ত্রী আজকের থেকে ব্যবহার করা শুরু করবা। দয়া করবেন কে? আল্লাহ করতে পারেন। বড় বিশ্বাস হুজুরের ওয়াস্ত আমরা জানি সবাই। ছয়টা মায়া হয়েছে, জামাই কিছু সামনেরটা যদি মাইয়া হয় তাই তোরে তালাক, তোরে তালাক দিয়ে দেব, তালাক দিয়ে দেব। তো হুজুরে বড় বিশ্বাস হুজুরের এই ওয়াজটা আমরা পুরান ওয়াজ আমরা জানি। বড় বিশ্বাস হুজুরের কাছে আর একটু পরেই যাই। আর একটা কথা মনে হয়েছে আমার, আয় হায়, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে। আল্লাহর ওলি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার কাছে এক মহিলা একটা আপেল নিয়ে গেছে প্রশ্ন করার জন্য। মুখে কিছু বলে নাই। আপেলটার এক পাশ লাল আর এক পাশ খয়েরি। এই মহিলা হুজুরের কাছে যায়া মহিলা আপেলটা রাখছেন। অনেকগুলো আলেম সন্তান হুজুরের সামনে, ইমাম আবু হানিফার সামনে অনেকগুলো আলেম সন্তান। তো মহিলা যখন আপেলটা রাখছে, আপেলটা রাখার পরে হুজুর চাকু দিয়া আপেলটারে দুই টুকরা করছেন। দুই টুকরা করছে, মহিলা এই আপেল নিয়ে চলে যাচ্ছে। আলেম সন্তানগুনি ডেকে বলে, বাজান, মহিলা কি প্রশ্ন করল, আপনি কি উত্তর দিলেন? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, মহিলা যা প্রশ্ন করেছে আমি তা উত্তর দিয়েছি। আমাদের জানতে মনে চায়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মস্ত বড় একজন আল্লাহর ওলি, তিনি প্রশ্নের উত্তর দিলেন, আপেলটার দুই টুকরা করে দিলেন। দুই টুকরা করার পরে মহিলা চলে যায়। আলেম সন্তানরা ডেকে বলল, বাজান, একটু আমাদেরকে বলেন কি প্রশ্ন করেছে, আপনি কি উত্তর দিলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডেকে বলল, বাবা, মহিলাদের প্রতি মাসে একবার মাসিক হয়, ঋতুস্রাব হয়। মহিলা আমাকে প্রশ্ন করেছে, লজ্জার কথা মুখে বলতে পারে নাই, কিন্তু আপেল দিয়া প্রশ্ন করছে। আপেলের এক পাশ লাল আর এক পাশ খয়েরি। মহিলা প্রশ্ন করেছে, বাজান, যদি আমাদের ঋতুস্রাব লাল থাকে, এটা তো জানি এটা ঋতুস্রাব বা মাস
আসে, কিন্তু লালটা যদি খয়েরি কালার হয়ে যায় তাইলে কি আমরা নামাজ পড়তে পারবো নি? এইটা কি ঋতুস্রাব থাকেনি? আমি তারে আপেলটারে 2 টুকরা করলাম, উত্তর পায়ে চলে গেল। কি উত্তর পেয়েছে জানি বুঝাইলাম, আপেলটা আমি 2 টুকরা করলাম আর ওনারে বুঝাই দিলাম, মাগো এই আপেলের ভিতরটা যে এইরকম সাদা, এইরকম সাদা যতদিন না হবে ততদিন ঋতুস্রাব মনে করবে। বুঝেন নাই মনে হয়? বুঝছেন? আরে আমি আরো কথা, এক আল্লাহর ওলির কাছে আমার মতো কম বুঝুন এক মুরিদ যায় কে বাজান, যে এই লোকটা জাহান্নাম রে ভয় করে না, জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না, জান্নাত চায় না, সত্য কথা অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, মরা জিনিস ভক্ষণ করে, রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে। এই লোকটার ব্যাপারে ফতোয়া কি? হুজুর বলতেছেন, তোমরা আলেমরা বলো, আমি এতদিন তোমাদেরকে বিভিন্ন বিষয়ে মাস্তাবাসের শিক্ষা দিলাম। যেই লোকটা জাহান্নাম ভয় করে না, জান্নাত চায় না, যেই লোকটা রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, মরা জিনিস ভক্ষণ করে, সত্য কথা অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, এই মানুষটার ব্যাপারে ফতোয়া কি তোমরা কও? আমরা বলতেছি এই লোকটা জাহান্নামী। নাউজুবিল্লাহ। হুজুর কয় এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ আপনি বলেন কি জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না, রুকু সিজদা ছাড়া কিসের নামাজ, মরা জিনিস খায়, ফিতনাকে ভালোবাসে, সত্যকে অপছন্দ করে, রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, এই লোকটা জান্নাতি হয় কেমন? তাহলে শোনো, এই পাগলাটা জাহান্নামের ভয় করে না, মানে যিনি জাহান্নাম সৃষ্টি করেছেন ওই রব্বুল আলামিন রে ভয় করে, জান্নাত চায় না। এই লোকটা কেমন কথা, কি জন্য তিনি নামাজ কালাম পড়ে? জান্নাত চায় না, তিনি জান্নাতের মালিকের চায়। শুধু তাই নয়, ফিতনাকে ভালোবাসে, ফিতনাকে ভালোবাসে মানে ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান সন্ততি ধন সম্পদ আমার আল্লাহ কোরআনে বলেছেন এগুলা হইল ফিতনা। তারপরও টাকা পয়সা সন্তান সন্ততিদের সবাই ভালোবাসে। কথা কয় না, কথা কয় না, ওই এইটা ফিতনা। আল্লাহ বলছেন 2 জায়গায় কোরআনে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। পারায় বলেছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। 2 জায়গায় আল্লাহ সন্তান সন্ততি টাকা পয়সা এগুলোর আল্লাহ ফিতনা বলছেন, কিন্তু সন্তান ভালোবাসে না এমন কোন বাপ মা পাওয়া যাইব? কথা বলেন না কেন বাবা? এমন কোন বাবা মা পাওয়া যাইব সন্তানকে ভালোবাসে না? তো ভালোবাসে ফিতনা, কিন্তু সন্তানকে ভালোবাসতেই হয়, বাসতেই হবে। নবীজিও ভালোবাসছেন। সুবহানাল্লাহ কয় না বাবা? কয় হুজুর তাহলে ঠিক আছে, সত্যকে অপছন্দ করে, এইটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা একটা চির সত্য কথা যে মানুষ শুধু নয়, প্রত্যেক নফসকে, প্রত্যেক জীবকে একদিন আগে আর পরে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই কথাটা কিন্তু কেউই পছন্দ কথা কয় না। দেখছ, কথা কয় না, মরতে চায় কেউ? এই কথাটা চির সত্য যে মরণ আসবেই, কিন্তু এই কথাটা কিন্তু কেউই পছন্দ করে না। একদল মানুষ আবার পছন্দ করে। একদল মানুষ আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, যদিও হাদিসে আসছে মৃত্যু চাওয়া যাবে না, হাদিসে আসছে নবীজি বলেছেন মরণ চাওয়া যাবে না। তারপর একদল মানুষ আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে মরণ দিয়ে দাও, আমাকে ইন্তেকাল দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পাগলা রে, তুই কেন মৃত্যু চাস? কয়, শুনেছি তোমার বন্ধু হাদিসে মোবারকে বলেছেন। কি বলেছেন? ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال العبد اذا وضع في قبره وتولي وذهب اصحابه حتى انه لا يسمع قرآن عليهم آتاه ملك
فيتداركان فأقعداه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظروا إلى مقعد من النار أيد لك الله به مقعدا من الجنة رواه البخاري সিল্লা কি একবার মারহাবা বলা যায় না মাশাআল্লাহ হাদিস শোনার পরে চিল্লে মারহাবা কইছেন আলহামদুলিল্লাহ নবীজির হাদিস কেন তুমি মৃত্যু চাও মৃত্যু চাওয়া তো নিষেধ মৃত্যু চাওয়ার কারণ হলো তোমার নূরের নবী বুখারীতে বলেছেন কবরে গেলে তোমার নূরের নবীরে দেখা যাবে জোরে সুবহানাল্লাহ কয় না রে হাদিসে বুখারীতে শুনেছি কবরে যদি আল্লাহ তাড়াতাড়ি নিয়ে যায় কবরে যদি আল্লাহ আমাদেরকে ঢুকায় এই কবরে গেলে নাকি তোমার হাবিবুল্লাহর সাথে সাক্ষাৎ হবে তোমার বন্ধুর সাথে নাকি আমাদের সাক্ষাৎ হয়ে যাবে এই জন্য মরণ চাই এই জন্য তুমি আমাকে আমাদেরকে মরণ দাও কবরে যায়া নূরের নবীকে তাড়াতাড়ি দেখতে চাই সেই নবীর ব্যাপারও এই যে ভূমিকম্পন হলো নবীজি একদিন আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ লূত আলাইহিস সালামের কওমদেরকে তুমি ধ্বংস করে দিয়েছো আরো অন্যান্য অনেক নবীর উম্মতদেরকে তুমি ধ্বংস করে দিয়েছো আমার উম্মতদেরকে কি তুমি এভাবে ধ্বংস করে দিবা আল্লাহ বলেছেন না দেব না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল বন্ধু আমি তাদেরকে আপনার উম্মতদেরকে ধ্বংস করব না কিন্তু মাঝে মাঝে আমি সিগন্যাল দেব ওই সিগন্যালটা দেখে যেন তারা ইউটা নিয়ে আবার যেন তারা জায়গা মতো চলে যায় আয় হায় 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 কই আমি মাঝে মাঝে তাদেরকে ভয় দেখাবো ও বন্ধু মাটি জিজ্ঞাসা করে আল্লাহ তুমি একটু অনুমতি দাও না আমি শেষ করে দেই কয় না পারা যাবে না মাটির নবীর মাটি আল্লাহরে বলে কেন পারা যাবে না বন্ধুর কারণে আমার হাবিবের কারণে তোমাকে অনুমতি দিতে পারছি না কারণ বন্ধু আমাকে প্রশ্ন করেছিল আল্লাহ ও আল্লাহ আপনি কি আমার উম্মতদেরকে ওই রকম কোন অন্যান্য নবীর উম্মতের মতো কি ধ্বংস করে দিবেন আমি আমার হাবিবের সাথে ওয়াদা করেছি আপনার উম্মতদেরকে আমি ধ্বংস করব না তবে মাঝে মাঝে আমি সিগন্যাল দিয়ে তাদেরকে ইউটার্ন নিয়ে তাদের জায়গা মতো ফিরিয়ে দিতে চাই বলি সুবহানাল্লাহ আব্বা জানদারে আমার ওই মায়ার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে আপনাকে আমাকে মেসেজ দিয়ে গেছেন উম্মতরে যেই দিন তুমি পুরাই কলা এলাকায় মারা যাইবা ইন্তেকাল হয়ে যাইবা ইন্তেকাল হয়ে গেলে তোমাকে যখন কবরে নিয়ে যাবে কালাল আবদু ইদা কুদিয়া ফি কবরিহি উদিয়া ফি কবরিহি মারা গেলে তোমাকে যখন গোরস্থানে নিয়ে যাবে ফি কবরিহি তোমাকে যখন কবরের মধ্যে রাখবে রাখার পরে অতুওয়াল্লিয়া ওয়াযাহাবা আসহাবুহু তোমার আত্মীয় স্বজন তোমাকে রাইখা যার যার বাসায় চলে যাবে গুরুত্বপূর্ণ কথা আসছে এখন একটু মন দিয়ে শুনুন মরার থেকে তো বাঁচার কোনো উপায় আমাদের এলাকায় নাই হবিগঞ্জ আসেনি মরবেন না এরকম কোন ওষুধ আছে বরঞ্চ আল্লাহ বলছেন পাঁচ পারায় আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা তুমি যদি একবার গভীর জঙ্গলে একটা পাহাড়ের চিপায় কেউ যাতে তোমাকে না দেখে সেখানে যদি ঢুকে যাও আমার মৃত্যু সেখানেই তোমাকে পাকড়াও করবে শুধু তাই নয় কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম মরণ থেকে তুমি যতই পালাইতে চাও মরণ তোমার সাথে মোলাকাত তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে তা মরণ যদি হইতে হয় তাহলে একটু নামাজ পড়া দরকার না কথা বল না দরকার না
নামাজ পড়া উচিত না বাবা? কথা বলে সুবহানাল্লাহ কয় না? নামাজ মানে আল্লাহর সাথে কথা বলা, রব্বুল আলামিনের সাথে কথা বলা। আল্লাহকে আয় দিনটা শুরু কর, আমি আল্লাহর সাথে কথা বলে। শুধু তাই নয়, জোহরের টাইম হয়ে যায়, রব্বুল আলামিন ডেকে বলে, এই পুরাই কলার পাগলেরা, শোন শোন শোন, অনেকক্ষণ হয়ে গেল তোদের সাথে কথা হয় না, জোহরের আজানটা হলে দেরি করবি না, আমার সাথে একটু কথা বলার জন্য চলে আসবি। আবার আমরা জোহরে গেলাম, জোহরে যায়া রব্বুল আলামিনের সাথে আবার কথা বলা শুরু করলাম। কথা বলা নামাজ হলো বাহানা, সত্যিকারে হলো আল্লাহর সাথে কথা বলা। ওই রব্বুল আলামিনকে পাগলা পাগলিরা, আসর ওয়াক্ত হয়ে গেল, 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেল, আমার সাথে কথা বলবি না? আয় আয়, আবার বিকালবেলা আমার সাথে কথা বলতে আয়, কথা বইলা যা, আমার কাছে আসলেই তোদের সাথে কথা বলা হবে, তোদের কথা বলা হবে আমার সাথে। ওই আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের নামাজ দিলেন। মাগরিবের সময় যখন আমি মাগরিবে যাই, আল্লাহ খুব খুশি হয়ে বলে, হ্যাঁ রাত্রটা শুরু করো আমার সাথে কথা বলে। মাগরিবের নামাজ পড়লাম, আওয়াবিন পড়লাম, নফল পড়লাম, আমাদের আল্লাহ আমাদের প্রতি খুশি। এশারের নামাজের সময় আল্লাহ বলতেছেন, এখন তো ঘুমাসতে যাইবা, এখন তো ঘুমাসতে যাইবা, যাও ঘুমানোর আগে আমি আল্লাহর সাথে একটু কথা বলো, কারণ তোমরা তো ঘুমাইবা, আমি যদি জাগাই তাইলে জাগবা, আর যদি না জাগাই তাই এই ঘুমাই তোমার শেষ ঘুম। কথা ঠিক কিনা বাবা? আমি যদি জাগাই তাইলেই জাগবা, তাইলে শেষ কথাটা যদি আমার সাথে হয়। কেন আমাদের প্রতি আল্লাহ গোসা? কেন আল্লাহর হাবিব আমাদের প্রতি নারাজ? এই ঘন ঘন ভূমিকম্পন কেন হচ্ছে? কেন হবে? কেন হইতে থাকবে? রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1500 বছর আগে 15টা মেসেজ আমাদেরকে দিয়ে গেছেন, কখন ভূমিকম্পন ঘন ঘন হবে। মানুষের নামাজ নাই, রোজা নাই, হজের তৌফিক কিছু হজ করে না, জাকাতকে মানুষ জাকাত মনে করে না। আব্বা জানরা আমার, বাবা জানরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সবচেয়ে বড় নিয়ামত হলো নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওই রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মেসেজ দিয়ে গেলেন 1500 বছর আগে, যে কখন ভূমিকম্পনটা ঘন ঘন হবে, ভূমিকম্প হয় কেন, হবে কেন, মেসেজগুলি আপনাদেরকে মনে করিয়ে দিয়ে যাই। রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যখন পৃথিবীর মানুষ আমানতের খেয়ানত শুরু করবেন। আমানতের খেয়ানত বুঝেন কি নাকি জানেন? একজনের কাছে আপনি 10,000 টাকা রাখছেন, ভাই আমি চাইলে আমার টাকাটা দিয়ে দিও। 6 মাস পরে যে টাকা চাইছে, কিন্তু সে বলতেছে, কবে তুমি টাকা দিছো? আমার তো মনে নেই। তুমি ভুল করতেছো, অন্যায় করতেছো, তুমি আমাকে তো টাকা দাও নাই। আমানতের খেয়ানত। ছোট ভাই বিদেশ থাকে আমেরিকা, বড় ভাইয়ের কাছে টাকা পাঠিয়েছে, অলিপুর তাল্লাদের এখন অনেক উন্নত, এখানে 70 লাখ টাকা একটা জায়গা পাওয়া গেছে, ভাই জায়গাটা আমি পরে আপনার নামেও রাইখে দিব, কিন্তু আমার নামে এই জায়গাটা রাইখেন। বড় ভাই মাশাআল্লাহ আমেরিকার টাকা পায়া নিজের নামেই জায়গাটা রেখেছেন। নাউজুবিল্লাহ, কি আসতে কইবেন না জোরে কইবেন? নিজের নামেই রেখেছেন। আমানতের খেয়ানত হয়ে গেল। জামাই বউর কাছে, বাপমার কাছে টাকা না দিয়ে স্ত্রীর হাজব্যান্ড বিদেশ থেকে বউয়ের নামে অ্যাকাউন্ট করে বউয়ের নামে টাকা পাঠায়। এই বেডি মাশাআল্লাহ কয়েক বছর পরে এই বেডি টাকা পয়সা সহ এলাকা ছেড়ে আরেকজনের সাথে চলে গেল। আমানতের খেয়ানত। কথা বলে না। একজন বলল ভাই, আমার এই কথাটা গোপন কথা, এই কথাটা তুমি কারো কাছে প্রকাশ করবে না, আমার এই গোপন কথাটা তুমি তোমার মধ্যে রেখে দিও। এই পাগলা রাত্রি বোর কাছে কয়, ওলুল্লাহ হুজুর কইছে একটা গোপন কথা, খবরদার এই কথাটা কাউকে বলা যাবে না, এটা কাউকে কইও না।
এই বেডি সকালবেলা আর এক বেডির কাছে যায় বলতেছেন, আশিকি হুজুর একটা কথা আমার হাজবেন্ডের কাছে বলছে, কথাটা কিন্তু কারো কাছে বলা যাবে না, এই কথাটা কিন্তু খুব গোপন কথা, এই কথাটা বললে অসুবিধা হবে। এই বেডি যায় কইছে আর একজনের কাছে, আমানত রইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে, 15টা মেসেজের একটা মেসেজ, আমানতের যখন খেয়ানত শুরু হবে তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। আর কি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা মেসেজ হলো, মানুষ জাকাত ফরজ হবে। জাকাতকে মানুষ জরিমানা মনে করবে, জাকাত দিতে চাইব না। যখন মানুষ জাকাতকে জরিমানা মনে করবে, গরিবের হক গরিবকে দিবে না, জাকাত কিন্তু এটা আল্লাহর রাস্তে কিছু না, এটা গরিবের হক। আপনি কিন্তু আল্লাহর রাস্তে দেন নাই, এটা গরিবের হক, গরিবকে দিয়েছেন। কিন্তু নবীজি বলেছেন, যখন জাকাতকে মানুষ জরিমানার মতো মনে করবে তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। আব্বাজান, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মসজিদ মাদ্রাসার কর্মকর্তা হবে। এটা আমাদের দেশে নাও থাকে, আমাদের দেশে আছে। মসজিদ মাদ্রাসা চালাইব কিছু ফালতু মানুষ। আয় হায়, মসজিদের সভাপতি সেক্রেটারি হবে ফাসেক মানুষ, ঠিক মতো নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, কথা বলে না। এরা হবে মসজিদের সভাপতি, এরা হবে মসজিদের সেক্রেটারি। নবীজি বলেছেন, যখন এই সমস্ত কাজ কারবার সমাজে দেখবে তোমরা, যে যেই লোকটা নামাজও ঠিক মতো পড়ে না, তারে বানাইছে মসজিদের সভাপতি, ঠিক মতো ইবাদত বন্দেগী করে না, তাকে বানাইছে মসজিদের সেক্রেটারি। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন পরিস্থিতি তোমাদের সমাজে আসবে যে ফালকা মসজিদ চালাইব কারা, সেটা নবীজি আল্লাহ 10 পারার 8 পৃষ্ঠায় বলছেন, কারা মসজিদ চালাইব। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ কারা চালাইব। আল্লাহ বলতেছেন, মান আমানা বিল্লাহ, যারা মসজিদের কর্মকর্তা হবে তারা আল্লাহর উপর বিশ্বাস রাখবে, নবীজির উপর বিশ্বাস রাখবে। ওয়া আকামাস সালাহ, তারা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। ওয়া আতাজ যাকাত, তারা যাকাত দিবে। এরপরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই মানুষগুলা আমি আল্লাহরে ভয় করবে যারা মসজিদ চালাবে। এমনও তো ঘটনা বাংলাদেশে প্রমাণ হয়েছে, অহরহ ঘটতেছে, মসজিদের সভাপতি জেলে। কথা কথা খাবেটা, মসজিদের সেক্রেটারি জেলে। কেন? টাকা পয়সা এদিক সেদিক। কথা বলেন না কেন? নবীজি বলেছেন, যখন দেখবা মসজিদের কর্মকর্তা হবে ফাসেক মানুষ, ফালতু মানুষ, তখন পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্পন হবে। শুধু তাই নয়, বউয়ের কথায় বাপমার কথা দাম দিবে না, কিন্তু বউয়ের কথা দাম দিবে যুবকেরা। সমস্ত মনে সেইটাই হয়েছে এখন। বাপমার কথা দাম দিবে না, ছেলের বউয়ের কথায়, বউর কথায় স্বামী দাম দিবে। মানে বউয়ের পরামর্শে বাবাকে মাকে ঘর থেকে বের করে দিবে। নাউজুবিল্লাহ, জোরে বলে। বাবাকে মাকে ঘর থেকে বের করে দিবে। যুবক, তুমি কাকে বের করে দিচ্ছ তুমি কি জানো? তোমার এই মা, এই যে শীত, তোমরা অনেকেই কাঁপতেছ শীতের ভিতরে, এই যে শীত, এখন সে কম্বল আছে, কম্বল তো আগে ছিল না, আমরা দেখি নাই কম্বল ছোট্টকালে। খাতা ছিল কিনা, খাতা গায়ে দিত সবাই, খাতা গরম হইতো অনেক সময় লাগতো। ল্যাব সবাই কিনতে পারে নাই, ল্যাব যারা একটু ধনী মানুষ, চৌধুরী বংশের মতো যারা একটু ধনী, এরা ল্যাব কিনতে পারছে। ছাতা সবাই কিনতে পারে নাই। লাইট, এই যে এভারেডি লাইট ছিল, সবাই কিনতে পারে নাই। যাদের কাছে কিছু টাকা পয়সার মালিক বানাইছিল তারা লাইট কিনতে পেরেছিল। আর সাধারণ মানুষ, তোমরা তো এগুলো চিনবা না, পাটখড়ি জ্বালায়া এক জায়গার থেকে আরেক জায়গায়, পাটখড়ি বুঝে, পাটখড়ি, শোলা, হ্যাঁ শোলা, নাল্লা শোলা, শুনছেন? এই নাল্লা শোলা জ্বালায়া সবাই হারিকেন কিনতে পারে নাই। এই নাল্লা শোলা জ্বালায়া পুরাই খোলার মানুষ অলিপুর যাইতো,
লাইট ছিল না, এখন তো লাইটের অভাব নেই, চায়নারা বানায় দিছে। কথা কয় না বাবা? বাবা জান না আমার, তুমি পেশাব করছো, তোমার মা একটা ছোট্ট খাতা বিছিয়ে ওইটা চেঞ্জ করে আরেকটা নতুন খাতা দিয়েছে। আবার পেশাব করছো তুমি, শীত, আবার আর একটা খাতা তোমার মায় দিছে। 5টা খাতার পরে 6 নম্বর খাতা আর নাই। তোমার মায় যাকে বের করে দিচ্ছ, তোমার বিবেক কোথায়? তুমি কবে জানি ধ্বংস হয়ে যাও। তোমার মা শাড়ির আঁচল, আগে তো সালোয়ার কামিজ এত পরতো না মহিলারা, শাড়ি পরতো, শাড়ির আঁচলটা 6 নম্বর খাতা নাই, শাড়ির আঁচলটা তোমার মায় শীতে কাঁপতেছে, আর তোমার জন্য শাড়ির আঁচলটা তোমার পিঠে তোমার মায় বিছিয়ে দিয়েছে। তুমি কি জানো গত 3 বছর আগের ঘটনা? ছবিটা ভাইরাল হয়েছিল, ঘটনাটা ভাইরাল হয়েছিল। এক যুবক তার মা ঝিয়ের কাজ করে, ঝি বোঝো কিনা, মানুষের বাসায় কাজ করে এই ছেলেটারে বড় করছে, লেখাপড়া শিখাইছে। কিন্তু আল্লাহর শুকর, ছেলেটা আস্তে আস্তে বড় শিক্ষিত হয়েছে। বড় শিক্ষিত হওয়ার কারণে, গরিব হওয়ার সত্ত্বেও একজন বড় লোকের মেয়ে বিবাহ করেছে। শেষ পর্যন্ত মায়ের স্থানটা ছেলের ঘরে হলো না। ছেলে আর ছেলের বউ ছেলের মাকে বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম বুঝো তোমরা? বৃদ্ধাশ্রমে মানে আমরা পালতে পারবো না, টাকার বিনিময়ে এখানে রেখে গেলাম। 3 বছর পরে বা 6 বছর পরে ঈদের দিন সাংবাদিক ইচ্ছা করেই যে মানুষ ঈদের দিন বৃদ্ধাশ্রমে বুড়া বুড়িরা কি করতেছে আমি একটু দেখতে যাই। বৃদ্ধাশ্রমে গেল সাংবাদিক, সম্ভবত সালাউদ্দিন ওনার নাম, সাংবাদিক সালাউদ্দিন, সত্য ঘটনা। সালাউদ্দিন বৃদ্ধাশ্রমে গেল, যায়া এক মুরব্বী, এক বৃদ্ধা মহিলা তার কাছে যায় বলতেছেন, মা আপনি কতদিন যাবত এখানে? বাজান আমি তো আজকে 6 বছর এখানে। আপনি কেন বৃদ্ধাশ্রমে আসছেন? আমার ছেলেটাকে আমি মানুষের বাসায় কাজ করে করে বাচ্চাটার উচ্চ শিক্ষিত বানিয়েছিলাম, কিন্তু আমার স্থান তার ঘরে হয় নাই। তিনি আমাকে লালন পালন করার জন্য টাকার বিনিময়ে এখানে আমাকে দিয়ে গেছে। বাবা তো আপনার ছেলে কি আজকে ঈদের দিন আসছিল? আমার ছেলে সময় পায় না, অনেক ব্যস্ত। নাউজুবিল্লাহকে জোরে বলবেন না? আমার ছেলেটা সময় পায় না, এই জন্য আমাকে দেখতে আসতে পারে নাই। মহিলাটা যার যার করে কাঁদে। হ্যাঁ যুবক, জীবনে যদি তোমরা বড় হতে চাও, বাবাকে মাকে সন্তুষ্ট রাখবে। বাবা মা যদি তোমার জন্য হাত তুলে একটু দোয়া করে দেয়, তুমি কামিয়াবি হয়ে যাবে। কেমন কামিয়াবি হবে? আজকে তো আমরা ধৈর্য সহ্য করতে পারি না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি কত বড় ওলি আল্লাহ। বাইজিদের বাবা ছিল না, এতিম মানুষ। 5 বছর বয়সে বাইজিদকে তার মা একজন পীরের কাছে দিয়ে আসতেন, হুজুর আপনার মতো না হওয়া পর্যন্ত আমার বাইজিদকে বাড়িতে পাঠাইবেন না। হায় 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 হায়, ছোট্ট মানুষ বাইজিদ। 6 মাস পরে বাইজিদ বলতেছেন, হুজুর ওস্তাদ আমাকে একটু অনুমতি দেন, আমার মায়ের সাথে দেখা করতে যাব। ওস্তাদ পীর সাহেব হুজুর কেবলা বলতেছেন, বাইজিদ তোমার মা তো বলেছে আমার মতো না হওয়া পর্যন্ত তোমাকে ছুটি দেওয়া যাবে না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে কান্দে। কান্দা দেখে ওস্তাদ সহ্য করতে পারে নাই, বলতেছেন, বাবা আজকে একদিনের ভিতরে যদি তুমি 2 থেকে 3 পারা 4 পারা মুখস্থ কইরা দেখাইতে পারো, তাইলে তোমারে ছুটি দেওয়া হবে। কয় পারা? 3 পারা 4 পারা একদিনে মুখস্থ করতে হবে। বাইজিদ বোস্তামি লেগে গেল মুখস্থের, কারণ মুখস্থের জন্য মায়ের সাথে দেখা করতে নাইলে যাইতে দিবে না। হুজুরে শুরু করলো। বিকালবেলা হুজুর ডাক দিছে, বাইজিদ তাল হেনা কি খবর? বাজার মুখস্থ হয়ে গেছে। কয় পারা? কয় 4 পারা। কয় 4 পৃষ্ঠা না 4 পারা? ভালো কইরা বলো। না 4 পৃষ্ঠা না, আমি 4 পারা মুখস্থ করে ফেলেছি, আমার ওস্তাদ দোয়া করেছে। 4 পারা মুখস্থ করছো কেমনে? কয় আমি শুধু কোরআন শরীফের দিকে তাকায়া রয়েছি, আর রব্বুল আলামিন আমার কলবের মধ্যে কোরআনের আয়াতগুলি অক্ষরগুলি বসায়া দিছে। সুবহানাল্লাহ।
এখন ছুটি দেন না হুজুর? হ্যাঁ যাও। শোনেন, আপনারা তো এখন 1 মাস 15 দিন হইলেই তো বাপ মা তালা জ্বালা করেন, হুজুর ছুটি দেন ছুটি দেন। বায়েজিদ বোস্তামির মা দিয়ে আসছে, 12 বছর হয়ে যাইতেছে, বায়েজিদের নেয় না। এই 6 মাস পরে বায়েজিদ গেছেন, রাতের দরজা টোকাইতেছে ছোট্ট বাবু, পুরাই কোলা বাড়ি। মা দরজা খোলেন, দরজা খোলেন, দরজা কে? আপনার বায়েজিদ। না, এটা আমার বায়েজিদ হতে পারে না, আমার বায়েজিদকে আপনি রেখে আসছি, হুজুরের মতো না হওয়া পর্যন্ত বাড়ি আসা যাবে না, বাড়ি আসা যাবে না, এটা আমার বায়েজিদ না। না মা, আমি তোমার বায়েজিদ, আমি 4 পারা মুখস্থ করে আসছি একদিনে। মা দরজা খোলে না, কয় না চলে যাও, যতক্ষণ পর্যন্ত হুজুরের মতো না হবে ততক্ষণ পর্যন্ত আমার সাথে কোনো সাক্ষাৎ হবে না। 12 বছর পরে বায়েজিদ নামাজ পড়তেছে তাহাজ্জুদ এক ঘরে, তার পীর নামাজ পড়তেছে তাহাজ্জুদ আর এক ঘরে। নামাজ পড়ে শুয়ে পড়ছেন, স্বপ্নে দেখতেছেন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়েজিদের মাথায় পাগড়ি বাঁধতেছেন, আর ওস্তাদের মাথায় পাগড়ি বাঁধতেছেন, আর উস্তাদকে বললেন পাগড়িটা কিন্তু তোমার জন্য না, তুমি জাগার পরে পাগড়িটা আমার বায়েজিদকে পড়াইয়া দিও, বাড়িতে পাঠাইয়া দিও। জাগার পরে, কথাটা কি খেয়াল করছেন? 12টা বছর মায় একদিন দেখতে যায় নাই, আর সে দেখা করার জন্য মায় দেখা করে নাই। সেই বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি সুলতানুল আরিফিন হয়েছিলেন। বাবারে, বাবা মার দোয়া, এমন দোয়া। সাংবাদিক সালাউদ্দিন ফোন দিলেন, আপনি কি অমক পুরাই কলা বাড়ি? জি। আপনার মাকে কি বৃদ্ধাশ্রম দিয়েছেন? হ্যাঁ। কেন? আমাদের স্বামী স্ত্রী দুজনেই আমরা চাকরি করি, বাসায় মাকে কে দেখবে, এই জন্য তাকে বৃদ্ধাশ্রমে দিয়েছি। আজকে কি এসেছিলেন? আজকে তো চাকরির জব নাই, ঈদের দিন তো ছুটি, সময় হয় নাই। তাই নাকি? হ্যাঁ। আপনার মা আপনাকে একটু দেখতে চাইছে, মাকে দেখার জন্য আসছে। আসার পরে মা ছেলেকে জড়িয়ে ধরে কান্দে, কারণ ঈদের দিন তো সামান্য একটু সেমাই সকালবেলা দিয়েছিল। ছেলেটা জিজ্ঞাসা করতেছেন, মা তোমার কি কিছু লাগবে? ছেলেটা ডেকে বলল, বাবা তেমন কিছুই লাগবে না, আমাকে একটা নতুন ফ্যান কিনে দিয়ে যাও, আমাকে একটা নতুন ফ্যান কিনে দিয়ে যাও। কেন মা, তোমার কি ফ্যানটা ভালো না? আমার ফ্যানটা তুমি গত 6 বছর আগে আমাকে দিয়ে যাওয়ার পরের দিনে আমার এই ফ্যানটা নষ্ট হয়ে গেছে, অফিস থেকে আর এই ফ্যানটা চেঞ্জ করে দেওয়া হয় নাই, তুমি আমাকে একটা ফ্যান কিনে দিয়ে যাও। মা আগে বলো নাই কেন? আমার অভ্যাস হয়ে গেছে, আমার আর ফ্যান কিনতে হয় না, ফ্যান কিনা লাগে না। তবে ফ্যানটা কিন্তু আমার জন্য আমি কিনতেছি না। কার জন্য কিনতেছ মা? এই ফ্যানটা তোমার জন্য কিনে রেখে যাচ্ছি, কারণ আমি দরখাস্ত করব এই অফিসে, কারণ তুমিও তো একদিন বৃদ্ধাশ্রমেই আসবা, তোমার ছেলে মেয়েরা তোমাকে ঘরে জায়গা দেবে না। তুমি যেমন আমাকে ঘরে জায়গা দাও লাগে, ঠিক তোমার ছেলে মেয়েও তোমাকে ঘরে জায়গা দিবে না, তুমিও তো বৃদ্ধাশ্রমে আসবা। এই জন্য আমি কষ্ট সহ্য করতে পেরেছি, আমি জানি তুমি কিন্তু কষ্ট সহ্য করতে পারবা না। আমার ইন্তেকালের আগেই তোমার জন্য বৃদ্ধাশ্রমে আমি একটা ফ্যান কিনে লাগায় রেখে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো মা, এই হলো বাবা। যে আমি তো চলে যাব বাবা, আমি তো চলে যাব, তোমার ফ্যান কিনে দিবে কে? তুমি ফ্যান ছাড়া তো ঘুমাইতে পারবা না, এই জন্য তোমার ফ্যানটা আমি কিনে দিয়ে গেলাম। নবীজি বলেছেন, যখন ছেলের বউরা বাবাকে মাকে ঘর থেকে বের করে দিবে, তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো মেসেজ দিলেন, যখন দেশের পরিচালক হবে অযোগ্য মানুষ। বুঝেন নাই মনে হয়?
মানে যারা দেশ চালানোর ক্ষমতা রাখে না, দেশ চালানোর ক্ষমতা যাদের নাই তারা হবে দেশের পরিচালক। একটা দেশ কি সোজা কথা নাকি? একটা দেশ, সেই দেশ চালাবে অযোগ্য মানুষ, তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। আব্বাজান, সবগুলা মনে নেই আমার, যেই কয়টা মনে আছে সেই কটা বলে গেলাম। আব্বা, যেই কয়টা মনে আছে সেই কটা বলে গেলাম, এগুলা মনে রাখবেন, মনে রাখতে হবে। ও এতগুলি গজল শুনতে চাইছো? অনেকগুলি গজল, ঠিক আছে, দুই একটা বলি। আজকে গজল বলি নাই না, আলোচনায় ঢুকে গেছে। আর মনে হয় স্বাস্থ্যটা ভালো না, অনেক খারাপ আমার। হ্যাঁ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গোসা হে মদিনা, দিদার দাও গোসা হে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, হাবিবের রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গোসা হে মদিনা, দিদার দাও গোসা হে মদিনা, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর গাও, ও গো মদিনাওয়ালা কর করুণা, ও গো মদিনাওয়ালা কর করুণা, দিদার দাও গোসা হে মদিনা, দিদার গোসা মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, হাবিবের রওজা মাশাআল্লাহ ভরে না, দিদার দাও গোসা হে মদিনা, দিদার দাও শাহে মদিনা, জালি মোবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফুর রহিম কাছে দাও না, দিদার দাও গোসা হে মদিনা, দিদার দাও গোসা হে মদিনা, পৃথিবীর কতখানে কত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজা মারহাবা না, দিদার দাও গোসা হে মদিনা, দিদার। এত গজল শুনতে চায় আচ্ছা, পাঁচটা শুনতে চাইছে, দুই একটা কই, একটা কইছি আর একটা কই। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন
হায় হায় রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব মাশাআল্লাহ। কইতে পারছেন আপনারা? ওইটা তো ভাইরাল, রওজা এইটা ভাইরাল না, তা কইতে পারছেন মাশাআল্লাহ। রওজা শরীফের সামনে বসে লেখা, আলহামদুলিল্লাহ কয় না? নবীজির রওজা মোবারক, আচ্ছা আচ্ছা, নবীজির রওজা শরীফের সামনে বসে গজলটা লেখা, আলহামদুলিল্লাহ কয় না? আল্লাহর ইবাদত নবীর সুন্নত বাবা যাও গো পালন করে, যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন পাইবা নবীরে, হায় হায় যেই দিন কেউ থাকবে না সেই দিন পাইবা বীরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনা। অলিউল্লাহ আসতেছে দিন সবাই ভুলবে মোরে, আমাদের সবার আসতেছে দিন সবাই ভুলবে মোরে, ওই দিন তুমি আইসো গো নবী দেখতে আমায় কবরে, হায় হায় ওই দিন তুমি আইসো গো নবী দেখতে আমায় রে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, হায় হায় রওজার সবাই গিয়ে দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার